আমি আমার প্যাশনও ফলো করছি প্লাস স্টাডিজও করছি। তো যারা বলে না যে দুটো একসাথে হয় না, সেটা খুবই ভুল। তুমি যদি চাও তাহলে সব হবে। প্যাকআপের পর বাবার সাথে। হ্যাঁ। আচ্ছা, আমি যার জন্য দাঁড়িয়েছি সেটা হচ্ছে মেয়ের খুব ভালো রেজাল্ট, মানে এত পরিশ্রম পরপর শুটিং, তারপরে এত ভালো রেজাল্ট। বাবা হিসেবে কতটা গর্ব, কি বলবে বলে একটু। সত্যি এটা প্রাউড আছে আমাদের পুরো ফ্যামিলির জন্য, কি এত খাটার পরেও 14 আওয়ার্স সার্ভিস দেওয়ার পরে, পুরো রাত জাগার পরে এক্সাম দেওয়া, তারপরে এক্সাম যখন শেষ হয়ে যাচ্ছে আবার শুটিংয়ে ফ্লোরে আসা, আবার পুরো রাত শুটিং করা। তো সত্যি মানে আনএক্সপেক্টেড, এরকম রেজাল্ট সত্যি এক্সপেক্ট করা যায় না। আরে বলো, যখন রেজাল্টটা শুনলে বাবাকে খুশি হয়েছিস, বাবাকে কি দিল, গিফট কি দিয়েছে বলো আগে? এত পরিশ্রম। না আসলে ওর ফেভারিট জিনিস তো খাবার, সেটা আমরা বলে দিয়েছি কি যেটা তোমার ইচ্ছা। আমাদের মানে এখন শুটিং থেকে তো ফ্রি হচ্ছি না, তো যেদিনকে ফ্রি হবো সেদিনকে বসে ওর সঙ্গে রেস্টুরেন্টে ভালো খাওয়াবো। আর একটা ঘোরার প্ল্যানও আছে, যে যখনই আমরা একটা গ্যাপ পাবো একটা ভালো জায়গায় কোথাও ঘুরতে যাবো। এখন জমা। হ্যাঁ এখন জমা ওটা। ये आपका गिफ्ट है ना? Yeah, right. दोगे ना? Yeah. আর মামিকা কি লাগছে? হ্যাঁ। আর আমি যখন যেদিন আমার রেজাল্ট বেরোলো সেদিন লাইক আমি জানতামই না যে আমার রেজাল্টটা বেরিয়েছে। আমি তো শুটিংয়ে ছিলাম, বাবা আমাকে কতবার মিস কল করেছে, আমি ফোনটা ওঠাইনি, মানে ওঠাতে পারিনি। তারপর সপ্তর্ষি দাদাকে পাপা ফোন করেছে, মানে পাপা সপ্তর্ষি দাদাকে ফোন করেছে। সপ্তর্ষি দাদা মানে আমি যে রুমটায় ছিলাম সেটা নক করে বলছে, শোন না তো তুই না আঙ্কেলের সাথে একবার কথা বলে নে, তো না রেজাল্ট বেরিয়েছে না। আই ওয়াজ লাইক করে এরকম ভাবে व्हाट, আমি জানতামই না। তারপরে আমার পাপা বলছে তুমনে ফোন নেই উঠায়া, তোমার রেজাল্ট নিকলা হ্যাঁ। তারপরে আমি না ভাবলাম যে আমি রেজাল্টটা দেখবো না, যখন আমার ইচ্ছা হবে যে সেদিন দেখবো, কারণ কি কি দেখি হবে জানি না। তো তো তারপর পাপা, আমার কাজিন, ও খুবই সাপোর্টিভ। আমার কাজিনরা খুব লাইক ব্লেস হয়েছিল, ঠাকুর খুব ব্লেসিংস এ ওদেরকে পাঠিয়েছে, এত ভালো কাজিনস। তারা আমার রেজাল্ট দেখে বলছে কংগ্রেচুলেশনস, तुम्हारा रिजल्ट बहुत अच्छा हुआ है। आई वाज लाइक चले जाक, हार्ड वर्क ফাইনালি পেড অফ। মাই হার্ড ওয়ার্ক এত ঘন্টা। আমি বললাম না, আয়ুষ্মান বোধহয় ইচ্ছা করে বলবে, দেখ তোর কি রেজাল্ট হয়েছে, তুই ফোন করে নে বাবাকে। আমি ভাবছি আমি কিছু একটা বলি। না আমি ভাবলাম আমি হয়তো রেজাল্ট দেখবো না, কি হবে বুঝতে পারছি না। না আর একটা ভালো জিনিস, রেজাল্ট যখন বেরিয়েছে তখন মানে ও নিজের বান্ধবীর রেজাল্টটা জিজ্ঞেস করলো ওর কি হয়েছে, তো ওর রেজাল্টটা আমরা বললাম, তখন ওর মনটা একটু হয়ে গেল, আপসেট হয়ে গেল। মানে কি হয়েছে, আপসেট কেন? তখন ওই 3 ইডিয়টস এর কথাটা মনে পড়লো। ও বন্ধুর হ্যাঁ, কি বন্ধু যদি ফেল হয়ে যায় দুঃখ হয়, কিন্তু বন্ধু যদি ওর চেয়ে বেশি মার্কস নিয়ে আসে আরো দুঃখ হয়। না বাট আমার বেস্ট ফ্রেন্ডসরাও এত ভালো, লাইক ওরা তো খুব ভালো রেজাল্ট, মানে আমরা পুরো যে ফ্রেন্ডসের গ্যাং ছিল তারা সবাই ফার্স্ট ডিভিশন তো পেয়েছেই, সবাই ভালো মার্কস নিয়েছে। বাহ, একদম ফাটিয়ে। বাট সবাই আমাকে একটু বেশি লাইক বলছে, কারণ আমার যেহেতু 14 আওয়ার্স এর ওয়ার্ক ছিল, লাইক আমি আমার প্যাশনও ফলো করছি প্লাস স্টাডিজও করছি। তো যারা বলে না যে দুটো একসাথে হয় না, সেটা খুবই ভুল। তুমি যদি চাও তাহলে সব হবে। যাক আর বেশি করবো না, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। একদম মা বাবার একদম মানে রত্ন। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, বাই 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 বাই।